এই ভিডিওটা দেখার পর তোমাদের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সাবজেক্ট এবং সিলেবাস সম্পর্কে ইন ডিটেলস তোমরা জানতে পারবে। হ্যাঁ স্টুডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে তোমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স জেনারেলদের কোন কোন সাবজেক্ট থাকবে, কোন কোন পেপার থাকবে, কোন কোন পেপার বা সাবজেক্ট নতুন সংযোজন হবে, বা এই সমস্ত সাবজেক্টের সমস্ত সিলেবাস তোমরা কোথায় পাবে, সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে আমি জানিয়ে দেবো। তাই অনার্স এবং জেনারেলদের জন্য ভিডিওটা হচ্ছে, তো সমস্ত স্টুডেন্টরা তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি দেখো তাহলে ভিডিওটা থেকে তোমরা এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে জানতে পারবে। তার ফলে তোমরা সিলেবাস বারবার স্যারদের কাছ থেকে বা বন্ধু বান্ধব বা অন্য অন্য স্যারদের কাছ থেকে বারবার চাইতে হবে না, তোমরা কিন্তু নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। এবং সাবজেক্টগুলো সম্বন্ধে যদি প্রথম থেকে অবগত হও আর প্রথম থেকেই পড়তে শুরু করে দাও তাহলে কিন্তু লাস্টে গিয়ে কোনো অসুবিধা হবে না এবং তোমরা ভালোভাবে প্রস্তুতিও নিতে পারবে প্রথম থেকে। ঠিক আছে, তো চলো প্রথম থেকে আমি শুরু করে দিই। এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্টের উপরে বলে দেবো। তো প্রথমে আমি অনার্সের স্টুডেন্টদের জন্য বলছি। তো অনার্সের স্টুডেন্টরা দেখো, তোমাদের ডিএসসিসি যে পেপারটা বলা হয় এটা তোমাদের অনার্স পেপার। ঠিক আছে, এই অনার্স পেপারটা তোমরা ফার্স্ট সেমিস্টারে মানে ডিএসসিসি 1 পেপারটা পড়েছো, তো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এসে ডিএসসিসি 2 পড়তে হবে। ঠিক আছে, ডিএসসিসি 2 সিলেবাস কীভাবে ডাউনলোড করবে আমি বলে দেবো এখন। তারপরে দেখো মাইনর সাবজেক্টে তোমরা মাইনর MN1 পড়েছো ফার্স্ট সেমিস্টারে, তো MN1-এর যে সেকেন্ড পার্ট ওটা তোমার এই ইসে পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। ঠিক আছে, আর থার্ড সেমিস্টারে পড়তে হবে তোমার মাইনর 2, এবং ফোর্থ সেমিস্টারে মাইনর 2 এর আর একটা পার্ট পড়তে হবে। ঠিক আছে, মানে তোমাদের মাইনরে দুটো সাবজেক্ট, মাইনর 1 আর মাইনর 2। তো মাইনর 1টাকে ফার্স্ট সেমিস্টারেও পড়তে হচ্ছে, সেকেন্ড সেমিস্টারেও পড়তে হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে পড়বে কিন্তু তার সেই সাবজেক্টের উপরে আলাদা পার্ট। ঠিক আছে, আলাদা টপিক। তো সেই সিলেবাস কোথায় পাবে সম্পূর্ণ আমি বিস্তারিতভাবে বলে দেবো। তোমাদের সেক পেপার নিয়ে অনেকে অসুবিধা হয়। সেক পেপারে ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, হিস্ট্রি অনার্সের কোনো স্টুডেন্ট আছো, তোমাদের হিস্ট্রি অনার্সের তোমাদের হিস্ট্রির ওপরে একটা রিলেটেড সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে পড়েছো, তোমাদের যে সংগ্রহশালা লেখাগার এই টাইপের মিউজিয়ামের ওপরে, ওই রকমই আর একটা তোমার কিন্তু হচ্ছে সেক পেপারে আর একটা আলাদা টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই সেকেন্ড সেমিস্টারে এসে। ঠিক আছে, মানে ওরই আর একটা আলাদা পার্ট। ঠিক আছে, এইসি সাবজেক্টে সবাই জানোই, এইসি সাবজেক্টে কিন্তু তোমাদেরকে ইংলিশ পড়তে হয় ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, কিন্তু বাধ্যতামূলক কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে। এটা জেনারেল অনার্স সবার সেম। ঠিক আছে, আইডিসি সাবজেক্টে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে তখন কলেজে ওয়েবসাইটে তোমরা সিলেক্ট করে নিয়েছিলে যে 3টে করে আইডিসি সাবজেক্ট চয়েস করে নিয়েছিলে, ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে একটা। তো সেকেন্ড সেমিস্টারে পড়বে, থার্ড সেমিস্টারে পড়বে। থার্ড সেমিস্টারে পরে গিয়ে এই সমস্ত সাবজেক্ট আর থাকে না। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে এসে সিবিএসই বা সিব্যাক পেপারে তোমাদেরকে কী পড়তে হবে, সিব্যাক পেপারে তোমাদের এনভায়রনমেন্ট স্টাডিজ পড়তে হবে। ঠিক আছে, এই এনভায়রনমেন্ট স্টাডিজটা তোমাদের থাকবে। ঠিক আছে, আর একটা এই যে কনস্টিটিউশন ভ্যালু, এটা কিন্তু থাকবে না। এই যে কনস্টিটিউশন ভ্যালু এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে এসে আর থাকবে না। ঠিক আছে, এর বদলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী পড়তে হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কলেজে 5খানা সাবজেক্ট দেবে, 5খানা, কোনো কলেজ 2খানা, কোনো কলেজ 3খানা। কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে অনেকগুলো সাবজেক্ট দিয়েছে, কিন্তু কলেজের সাবজেক্টের প্রফেসর অনুযায়ী বা সেই কলেজের তোমার গ্রহণযোগ্যতা অনুযায়ী তারা কয়েকটা সাবজেক্ট নির্বাচন করে। যেমন ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা এই ধরনের একাধিক সাবজেক্ট আছে। ঠিক আছে, কনস্টিটিউশন ভ্যালুর বদলে আসবে। তো সেখানে তোমার কলেজ থেকে চয়েস করতে বলবে যে এই কয়েকটা সাবজেক্টের মধ্যে তুমি কোনটা চয়েস করবে। তো অনেক কলেজ থেকে দুটোর মধ্যে থেকে একটা চয়েস করে নিতে বলে, কেউ 3টের মধ্যে, কোনো কলেজ 5টায় দিয়ে দেয় চয়েস করার জন্য। তো তোমরা যে কোনো একটা সহজ দেখে সাবজেক্ট চয়েস করে নেবে। কেউ যদি বুঝতে না পারো, আমার কাছে যারা অফলাইন টিউশন পড়ে তারা তো আমার কাছ থেকে শুনে নেয়, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, কলেজে যখন চয়েস করতে বলবে তখন, বা আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট আছো, হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে শুনে নেবে যখন চয়েস করার সময়। কারণ মানে হুটহাট করে এমন সাবজেক্ট নিয়ে নেবে না যাতে তোমাদের অনার্স সাবজেক্টের বেশি যে পড়তে হবে, যে চাপটা অনার্স সাবজেক্টে দেওয়া উচিত সেইটা গিয়ে তোমাদের এই সিব্যাক পেপারের এই পেপারে এসে পড়ে। ঠিক আছে, এবার আমি একটু বলে দিই জেনারেলদের সাবজেক্টটা, তারপরে জেনারেলদের সাবজেক্টটা বলার পরে তোমাদের সিলেবাস ডাউনলোড করার সমস্ত প্রক্রিয়াটা শিখে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো। সিলেবাস সেকেন্ড সেমিস্টারদেরও অনেকটাই সেম, কিন্তু একটু আলাদা। ঠিক আছে, তোমরা একটু আলাদাটা একটু দেখে নাও। দেখো তোমাদের কিন্তু ওদের যেমন অনার্স পেপার, তোমাদের কিন্তু অনার্স নয়, তোমাদেরকে বলা হয় সিসি পেপার। সিসি মানে কোড কোর্স। ঠিক আছে, কোড কোর্স তোমাদের কিন্তু দুটো, CC1 এবং CC2। তো তোমরা পরীক্ষার সময় দেখতে পেয়েছো CC2তেও যেটা আছে এবং 1এও যেটা আছে, CC1 হিসাবে পরীক্ষা দিয়েছো, প্রশ্নের উপরে লেখা আছে, প্রশ্নটা এখন খুলেও দেখতে পারো। ঠিক আছে,
তো আমি বলবো যে সিসি ওয়ানে ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি পড়েছো বা সোশিওলজি পড়েছো, ধরো হিস্ট্রিই পড়েছো, তো হিস্ট্রি পড়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমার কী ছিল, মানে সেকেন্ড সেমিস্টারেও সেম আছে যে সিসি ওয়ানে হিস্ট্রি পড়েছো, সিসি টুয়ে ধরো তোমার সোশিওলজি আছে, তুমি ধরে নাও, ঠিক আছে। তখন তোমাকে এই ফার্স্ট সেমিস্টারে তোমার যখন সিসি ওয়ান ছিল হিস্ট্রি, তো তোমার এই সেক পেপারে এসে হিস্ট্রি একটা পার্ট পড়তে হয়েছিল। তেমনই আমি বলে দিই সিসি টুয়ে যে এটা এবার তোমার ধরো সোশিওলজি আছে, এই সোশিওলজির পার্ট কিন্তু এবার সেক পেপারে পড়তে হবে, ঠিক আছে। এইটাই শুধু বদল হবে, এবং আইডিসি পেপারে সিসি মানে তোমাদের আইডিসি টু যেটা সিলেক্ট করেছিল সেটা পড়তে হবে, এইসি পেপারে এইসি ইংলিশ তো থাকবেই, এবং সিবিএসই পেপারে ইএনবিএস থাকবে, আর অনার্সদের মতো কনস্টিটিউশন ভ্যালুর বদলে কিন্তু অন্য একটা সাবজেক্ট তোমাদেরকে চয়েস করে নিতে হবে, ঠিক আছে। আর সেটা আমি বলে দিই, সেটা তোমরা কলেজেও অলরেডি অনেকে চয়েস করে ফেলেছো, অনেক অনেক কলেজে চয়েস করোনি, তো যাদের কলেজে চয়েস করেনি তারা চয়েস করার জন্য বলবে, আর যারা হচ্ছে কলেজের ওয়েবসাইটে চয়েস করে ফেলেছো অলরেডি, তারা তো অবশ্যই জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্টে থাকবে। তো যে যে সাবজেক্টটা নিয়েছো তোমরা তো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে কারা কোন সাবজেক্টে এই সিব্যাক পেপারের চয়েস করে নিয়েছো, তারা একটু জানিয়ে দিও। আর এবার আমি বলে দেবো তোমাদের সিলেবাসটা কোথা থেকে ডাউনলোড করবে। দেখো সিলেবাসটা অনেক সাবজেক্টের, কলকাতা ইউনিভার্সিটি অনেক ডিপার্টমেন্ট অনেক সিলেবাস। তো আমরা কি করি, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা আছো বিভিন্ন স্যারদের কাছে আমাদের কাছে এসে বলো, দাদা এই সাবজেক্টের সিলেবাসটা দাও, এই সাবজেক্টের সিলেবাসটা বাংলাতে দাও, ইংলিশে দাও, বা কোনো দাদা দিদি কলেজে সিনিয়র স্যার ম্যাম সবাই কাছে মেসেজ করে করে বেড়াও পরীক্ষার আগে যে দাদা সিলেবাসটা দাও, সিলেবাসটা দাও। কিন্তু তোমরা যদি এই ছোট্ট একটা ট্রিক্সটা জানো তাহলে কিন্তু তোমাদেরকে আলাদাভাবে জানা লাগবে না, ঠিক আছে। তো আমি আশা করছি যে তোমরা জেনারেল এবং অনার্স তোমরা কিন্তু ভালোভাবে বুঝে গেছো, দরকার হলে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেওয়ার পরে আমি একটু তোমাদেরকে বলে দিই যে তোমরা সিলেবাসটা সোজাসুজি কোথা থেকে পাবে। আমি একটু তোমাদেরকে গুগলটা একটু করে দেখাই, ঠিক আছে। আমি দেখো গুগলে এখানে তোমাদেরকে কি লিখেছি দেখো, যে সিসিএফ হিস্ট্রি সিলেবাস, ধরো হিস্ট্রিটাই আমি বার করছি, ঠিক আছে। তো হিস্ট্রি সিলেবাস আমি বার করার সময় এবার আমি এইভাবে লিখেছি, লেখাটা তুমি দেখে নিচ্ছ যে সিসিএফ হিস্ট্রি সিলেবাস, ঠিক আছে। এটা লেখার পরপরই তোমার কিন্তু এখানে দেখো ফার্স্টে একটা পিডিএফ এসছে, ঠিক আছে। এটা কিন্তু একটা পিডিএফ যে এনইপি সিলেবাস ইন হিস্ট্রি ক্যালকাটা ইউনিভার্সিটি 2023 দিয়েছে, মানে কিন্তু 2023-এর সিলেবাস নেই, এটা 2023 বলছে, কারণ এই তোমাদের সিলেবাসটা তৈরি হয়েছে 2023, ঠিক আছে। যতক্ষণ এই সিলেবাসটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। আর চেঞ্জ হলে সিলেবাসটা হালকা করে তাহলে কিন্তু সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। তো এই লেখাটার ওপরে এই যে পিডিএফটা এসছে ফার্স্ট, একদম ফার্স্টে যেটা এসছে এর ওপরে এখানে দেখো পিডিএফ আকারে লেখা আছে, তো এর ওপরেই ক্লিক করে দেবে। আর এর ওপরে যখন তুমি ক্লিক করবে তখন কিন্তু এটা সরাসরি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে থাকবে। দেখো উপরে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে কিন্তু এই পিডিএফটাকে ভিউ করে দেখাবো যে এর মধ্যে কোথায় তোমাদের জেনারেলদের থাকে, কোথায় তোমাদের অনার্সদের থাকে, কোথায় তোমাদের আইডিসি পেপার থাকে, মানে অন্য সব যে সব সমস্ত পেপারগুলো আছে সেগুলো কোথায় কোথায় থাকে। আমি কিন্তু তোমাদেরকে এই সিলেবাসটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আমি দেখিয়ে দেবো। এই তো ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি দেখো এখানে বলছে দেখো এনইপি সিলেবাস ইন হিস্ট্রি ক্যালকাটা ইউনিভার্সিটি 2023-এর একটা সিলেবাস, ঠিক আছে। এখানে তোমাদের ইন ডিটেলসে সব কিছু বলে দিয়েছে যে সিসি ওয়ানের কেমন কী কোর্স হচ্ছে তোমাদের ম্যাটার থাকবে, কত নাম্বার থাকবে, মাইনরে কী আছে, এসএসসিতে কী আছে, কত নাম্বারের পরীক্ষা দিতে হবে, এখানে ইন ডিটেল সব কিছু বলা আছে। তারপরে বলা আছে সেমিস্টার ওয়ানে তোমাদেরকে হচ্ছে কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে, ঠিক আছে। আইডিসিতে কী কী পড়তে হবে, সিবিএসসিতে কী কী পড়তে হবে, কত নাম্বার থাকবে, সেমিস্টার টুয়ে কত নাম্বার থাকবে, এইগুলো আছে, ঠিক আছে। এবার এখানে এসে সিলেবাসগুলোর নাম আছে। সিসি ওয়ানে তোমরা যারা হিস্ট্রিতে পড়েছো, হিস্ট্রি অফ ইন্ডিয়া এইটা পড়েছো, তোমার দ্য আর্লিয়েস্ট টাইম তোমার 2C 300 BCE থেকে। তো সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখো সোশ্যাল এইটা পড়বে, ঠিক আছে। তো এরকমভাবে তোমাদের সিলেবাস আছে এবং সিলেবাসের টপিকগুলো ভিতরে ভিতরে আছে, ঠিক আছে। এই দেখো এখানে তোমাদের সিলেবাসের টপিকগুলো আছে। এরকমভাবে নিচের দিকে স্ক্রল করে করে গেলে তোমাদের কিন্তু জেনারেলের হচ্ছে পাবে, সিলেবাস পাবে, তোমাদের সমস্ত হিস্ট্রির উপরে যত যা এসএসসি পেপার, সেক পেপার, এটা হচ্ছে 3 ইয়ারের এই দেখো জেনারেলদের সিলেবাস। তো এরকমভাবে তুমি সমস্ত সাবজেক্টের কিন্তু সিলেবাস ডাউনলোড করে নিতে পারো, এরকমভাবে পিডিএফগুলো ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো, দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি এই সমস্ত সিলেবাসগুলোর বাংলা ভার্সান তোমাদের না থাকে, যদি দরকার পড়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশান দিয়ে আমি ভিডিও বানাই, তোমরা যারা আমাদের চ্যানেলের পুরনো ভিউয়ার্স তোমরা অবশ্যই জানো। আর আমি বলে দিই একটা ইনফরমেশন দিয়ে দিই ভিডিওটার মাধ্যমে, যে আমি কিন্তু তোমাদের নতুন হিস্ট্রি ব্যাচ বা বিভিন্ন সাবজেক্টের টিউশনের ব্যাচ কিন্তু শুরু করে দিয়েছি অনলাইন এবং অফলাইন মোডে। তোমরা যদি
কেউ বা তোমরা যদি টিউশন পড়তে চাও আমার কাছে, বা খুবই স্বল্প মূল্য, পার সাবজেক্টে 200 থেকে 250 এরকম, বা যে সমস্ত এইসি পেপার বা তোমার সিবিএসই পেপার, এই টাইপের পেপারগুলো 100 টাকা করে। তো খুবই স্বল্প মূল্যে একটা তোমাদেরকে আমি আর কি ফিস স্ট্রাকচার করেছি। তো তোমরা জয়েন হতে চাইলে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার জন্য তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কেউ নিয়ে ওখান থেকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো টাটা, এই ছিল আজকের ভিডিও। এছাড়া অন্য কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও।